আজকে আমার নতুন বর্ষের প্রথম তরকারি রান্না। ইলিশ মাছ নিয়ে আসলাম। তো ইলিশ মাছটা 7 পিস মাছ হয়েছে। এটার দাম পড়েছে 23 দিরহাম, বাংলাদেশের প্রায় 740 টাকা। মানে এক পিস মাছের দাম প্রায় 108 টাকার মতো পড়ে গেছে। যাই হোক, তারপরে এগুলোকে ফ্রাই করা হচ্ছে। নিশ্চয়ই মাছের সাইজগুলো দেখছেন, মোটামুটি ভালোই, খারাপ না। তো এগুলো ফ্রাই করে এগুলো খুব সুন্দর করে দোভাজি করা হচ্ছে। তারপরে পেঁপে নিয়ে আসলাম। এই পেঁপেটার দাম 5 দিরহাম, প্রায় 150 টাকা এইটুকু পেঁপের দাম। তো এটাকে দিয়ে তারপরে তরকারি রান্না করা হবে। এই যে মাছের মাথাটা আস্তা রেখেছি, এটা আস্তা খাবো আজ, এই জন্য। তারপর এটাকে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা হলে তারপরে এটা দিয়ে পেঁপে দিয়ে এটাকে রান্না করা হবে। নিশ্চয়ই পেঁপে দিয়ে ইলিশ মাছ অনেক ভালো লাগে, তো সেটাই রান্না করার চেষ্টা করতেছি। এদিকে পেঁপেগুলোও আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে তরকারির মধ্যে মাছটা দেওয়া হয়ে গেছে, এইভাবে হচ্ছে। আর সাথে করলা ভাজি ছিল, করলা ভাজি করেছিলাম, করলা ফ্রাই। তারপরে এই ফ্রাই হতে হতে মাছটাও হয়ে যাচ্ছে। তো এই যে মাছের এখন অবস্থা, এই অবস্থায় আছে মাছগুলো। এই যে শেষ অবধি আমার রান্না করা শেষ হয়ে গেল। পেঁপে দিয়ে মাছ, ইলিশ মাছ আর করলা ভাজি। আজকে দুপুরের লাঞ্চ হবে এটা। সবাই নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে। ভালো